আমার প্রেমিকের সাথে আমি সময় মতো ঠিক মতো প্রেম করতে পারি না। আল্লাহর পক্ষ থেকে আমি মেহরবানি করে একটু সুস্থ বিচার করার জন্য আপনার কাছে দাবি করে গেলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। কাজী সাহেব দেখলো, বাবারে বাবা, এত সুন্দর নবজৈবনের একটা চেহারার মিয়া, বোরকা পরিধান করে আছে, পর্দায় আছে। তখন তো পর্দার আয়াতি নাযিল হয় নাই, তারপরও কথা বলা লেগছে। মেয়েটা পর্দা করেছে কিন্তু পূর্ণ অঙ্গ পর্দা হয় নাই। পায়ের গিরা বাড়া আছে, পায়ের আঙ্গুল গুণা বাড়া আছে, হাতের আঙ্গুল গুণা বের হয়ে আছে। এইবার গ্রামের কাজী সাহেব সুযোগ পাইয়া বললেন, নারী রে, তোমাকে এই গ্রামের মানুষ সালাম দিবে, তোমাকে সম্মান দিবে, তোমার সেই সম্মান এই গ্রামের মধ্যে কোন নারী হবে না, কিন্তু শর্ত হলে একটা। বলে কি শর্ত? বলে আমি তো বিবাহ করেছি, তুমি যদি দ্বিতীয় স্ত্রী হিসাবে আমার পাশে থাকতাম তাহলে এই গ্রামের মানুষ জানতো যে এই গ্রামের মধ্যে আমি বড় কাজী, বড় বিচারক। এই ভেবেই তোমাকে তোমার মুখ গুলো তাকাইয়া কথা কর সাহস এই গ্রামের যুবকেরা পাইতো না। কথা কর আসলে ঠিক না ঠিক? আসলে কাজীর প্রস্তাব ঠিক না ঠিক? যদি কাজীর স্ত্রী হয়ে যায় তাহলে ওই নারী তার কেউ গালি দিবে? কতক্ষণ গালি দিবে? সাহস আছে কারণ? জেন দেখিতেও না। মেয়েটা চিন্তা করলাম, আমি বিচারের জন্য লালিশ দিতে আসলাম, আর তিনি বিবাহের প্রস্তাব দিল না। আমি আমার স্বামীর কাছে ওয়াদা দিয়েছি, আমার জীবনে দ্বিতীয় স্বামী গ্রহণ করা যাবে না, ওখানে বিচার পাওয়া যাবে না। মেয়েটার কোনো কথা না বলিয়া আপনি ওখান থেকে চলে আসলেন। এইবার কাজী সাহেব জিজ্ঞাসা করলেন, আমার প্রস্তাব কি তাহলে তোমার ভালো লাগলো না? বলে, কাজী সাহেব আল্লাহর রাস্তে মাফ করবেন, আপনার প্রস্তাবে আমি স্বীকৃতি দিতে পারলাম না। আমি যদি আপনার প্রস্তাবে স্বীকৃতি দেই তাহলে আমার বিবাহিতা স্বামী ওই জাহান্নামের মধ্যে যাবে না, কষ্ট পাবেন। দ্বিতীয় নাম্বার, আমার স্বামীর অবাধ থেকে আমি বঞ্চিত হয়ে যাব, আমার পক্ষে সম্ভব না। চলো যাও, আমি প্রস্তাব দিলাম, তোমার প্রস্তাব গায়ে লাগলো, তুমি সেই মরা স্বামীর জেলে টানতে চাও, তোমাকে আমি টানাই ছাড়। কি করে আছে না এরকম কিছু মানুষ? আছে না? বিচারকের কাছে গেছেন, বিচারক লাগবে 5,000, পারবি? বলে, না মাদবার সাহেব, আমি আর 5,000 দেওয়ার মতো সমর্থ আমার নাই, আমি গরিব মানুষ, 5,000 দিলে পারবো না, আমি 500 দেবো না। চলে যাবি না? সব এটা আমাদের বাংলাদেশে আছে কি নাই? বাংলাদেশে কোন গ্রামে যদি না থাকে, আমার মাসুম গ্রামে আছে। এখন আবার কিছু হচ্ছে তিস্সা করা, মানে তিস্সা মাতব্বার তাগারে বাবা রাহুক দেখি হয়ে আসে, একটু বিচার চাওয়া। ওর বাপ এখন বেঁচে আছে, 80 বছর বয়স হয়নি, 13 বছরের মানুষ, 13 বছরের যুবক করা মানে খাইজা কি কাজী সাজে বসে আছে। ওই 14 বছর বয়সের মানুষের মাথায় কি জ্ঞান আছে? ও কি বিচারে ফয়সালা দিবে বলেন? এইগুলো অন্য কোন গ্রামে না, আমার মহেশপুর গ্রামে আছে। তবে মুরব্বীরা কয়ে গেছে, এক সময় যেমন একটা দিন আসবে, যেই দিনে ওই সময় মুরব্বীর কোনো মাতব্বারি থাকবে না, মুরব্বীর কোনো কথা থাকবে না, সারা পরমাণু খাবে আর সেরি হবে ঘরের গিন্নি। বর্তমানে সেই সময় অ্যাসিড আসে নাই, বলেন অ্যাসিড আসে নাই? বেটা বাপের কথা শোনে না, বাপ যদি কিছু করে তুমি কি বোঝো? হ্যাঁ, তুমি বোঝো কি? তাহলে বাপ যদি না বুঝো তো তুই আগে জন্মছে না বাপ আগে জন্মছে? বাপে বলে যে 60 দিলে যে তুমি কি বোঝো? তোর সব বাপ এখন বেশি বোঝো। কি কোন কথা ঠিক না দেখি? ওই যুবক ভাইয়েরা, আমি পা করে বলবো, বাপ যদি কোনো কিছু বলে এরকম বাড়ির জন্য মুখ বের না হয়, এতে আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহর নবী অসন্তুষ্ট হয়। এই জন্য আমি পা করে বললাম, মুরব্বী যদি কিছু বলে ওইটাই মানা উত্তম এবং খরচ। সন্তান নামাজের মধ্যে দাঁড়াইছে, একটা মাসালা আসলো, সন্তান নামাজের মধ্যে দাঁড়াইছে, সুন্নত নামাজ অথবা নফল নামাজ শুরু হয়ে গেছে, এমন সময় নামাজ 2 রাকাত হয়ে গেছে, এমন সময় বাবা যদি ডাকবে আলাউদ্দিন, আলাউদ্দিনের নামাজ ছেড়ে দিয়ে বাবার ডাকে সারা দেওয়া আলাউদ্দিনের জন্য ফরজ।
বাপের ডাকে সারা না দিয়ে এই অবস্থায় আলাউদ্দিন নামাজ পড়ে আল্লাহর কসম ওই নামাজ হবে না। এখন চিন্তা করে দেখেন তাহলে বাবার ডাকের কত মূল্য, এর সাথে আরো বেশি মূল্য মায়ের ডাক। আল্লাহ নিজেই বলছেন মা এবং বাবার প্রতি হিসাব করো, কিন্তু কোন কারণবশত তুমি ফরজ নামাজে দাঁড়াইছো, নামাজ এক রাকাত হয়ে গেছে, এমন সময় মা যদি ডাক দেয় বাবা আলাউদ্দিন, বাবা ওই ফরজের নিয়াত ছাড়ে আগে মার কাছে যাওয়া লাগবে। মা কি বলে, মার কথা শোনার পরে পুনরায় সময় আছে, পুনরায় তোমার ফরজ নামাজ আদায় করা যাবে, কিন্তু কোন মুহূর্তে ফরজ নামাজ পড়লেও ফরজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা ঘোষণা কার? কতক্ষণ ঘোষণা কার? ঘোষণা আল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণাই মানবো নাকি আমার আপনার ঘোষণা আমরা মেনে চলবো? আল্লাহর ঘোষণা আমাদের প্রত্যেকেরই মেনে চলা লাগবে। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। যতটুকু আলোচনা করলাম আসল জায়গা দিতে পারলাম না, গরিব টাইম শেষ। আল্লাহ তাআলা বাকি আলোচনা যদি কষ্ট হয় আগামী জুমাতে সমাপ্ত করার চেষ্টা করবো। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।